হ্যালো সবাইকে। তো আজকে আমি যে ব্রাইডের স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ছিল আমার 14ই ফেব্রুয়ারি রিসেপশন ব্রাইড। আর আজকের লোকেশন ছিল সাহেবনগর। আর আমার লোকেশন থেকে ব্রাইডের লোকেশনটা খুব কাছে, সেই জন্য আমি সেদিনকে টোটোতে গেছিলাম। তো আমি ঠিক টাইম মতো ব্রাইডের বাড়ি পৌঁছে গেছি এবং সেদিনকে আমাকে বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি, কারণ কিছুক্ষণের মধ্যেই আমার ব্রাইডও চলে এসেছিল। আমি ওকে শাড়িটা পরিয়ে নিয়েছি এবং তারপরে ওর থেকে জেনে নিয়েছিলাম যে ও কেমন লুক চাইছে আজকে আমার কাছে। হ্যালো, তো আজকের আমার মিষ্টি ব্রাইড হচ্ছে সুপর্ণা। তো সুপর্ণার সাথে আমি জেনে নেবো যে ও কেমন লুক আজকে সাজতে চাইছে আমার কাছে। ওর আজকে রিসেপশন। তো সুপর্ণা, তুমি বলো যে কেমন ডিমান্ড আছে তোমার। ওপেন হেয়ারের উপর আর মেকআপটা তুমি তোমার পছন্দ মতো করে দিও। আচ্ছা, ঠিক আছে। তো এবার দেখি ফাইনাল রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করব, কতটা ওর মনের মতো করতে পারি। তোমরা তো শুনলে আজকের আমার ব্রাইড কেমন লুক চাই, তো আমি ওর কথা মতো সেই রকমই মেকআপটা রেখেছি। আর আজকে ও আমার থেকে ওপেন হেয়ারও চেয়েছিল, আমি সেটাই রেখেছি। আমি সবসময় ব্রাইডের ইচ্ছে মতো হেয়ার করার চেষ্টা করি, তো আজকেও সেটাই করেছি। ওপেন হেয়ার করলে যদি তার সাথে এক্সটেনশান অ্যাড করা যায় তাহলে কি আরও বেশি ভলিউম লাগে, আরও বেশি ভালো লাগে দেখতে। কিন্তু আজকের আমার ব্রাইড এক্সটেনশান অ্যারেঞ্জ করতে পারিনি, ওর কাছে ছিল না। সেই কারণে আমি ওর রিয়েল হেয়ারের ওপরেই পুরো কাজটা করেছি। আমার মনে হয় কোনো ব্রাইডের পছন্দ বা তার কমফর্ট জোনের বাইরে গিয়ে কাজ করাটা ঠিক মনে হয় না। তো আমি সবসময় তাদের পছন্দটাকে প্রায়োরিটি দিয়েই কাজটা করার চেষ্টা করে থাকি। তো এটা ছিল আমার 14ই ফেব্রুয়ারি ব্রাইডের লুক। তোমাদের এই লুকটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে।